সাত সকালে দুজন স্বামী স্ত্রীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকা আশিগড় থারুঘাটি বৈকুণ্ঠপুর ফরেস্টে। ঘটনার সূত্রপাতে জানা যায়, আশিঘরে ভোলানাথ পাড়ার বাসিন্দা তপন মণ্ডল পেশায় রাজমিস্ত্রি, বয়স ৪৫ বছর, এবং তপনের স্ত্রীর নাম অনিমা মণ্ডল, সোফা ফ্যাক্টরিতে কাজ করত। ওনার বয়স ৪০ বছর। প্রতিদিনের মতো গতকাল স্ত্রীকে নিতে আসেন তপন মণ্ডল, তারপর আর বাড়ি ফিরেনি। এরপর বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করতেই আজ সকালবেলা দেখতে পান তাদের বৈকুণ্ঠপুর জঙ্গলে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বামী আর নদীতে পড়ে আছে স্ত্রীর দেহ। স্ত্রীর গলা কাটা অবস্থায় ছিল। খবর শুনতেই ছুটে আসে ভক্তিনগর থানার আইসি, সাথে আশিগড় আউটপোস্টের বিশাল পুলিশ বাহিনী। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। তপন মণ্ডলের ছেলে জানায়, কারোর সাথে কোনো ঝগড়া নেই, কাজ শেষ করে বাড়িতে আসেন বাবা মা। কিন্তু কে আমার বাবা মাকে খুন করেছে সেটা পুলিশ প্রশাসনের কাছে দাবি করব যেন খুনিদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেন। অন্যদিকে এলাকাবাসী জানায়, খুব ভালো মানুষ ছিল তারা, কিন্তু কি করে এমন ঘটনা ঘটলো তারা বুঝতে পারছেন না। ঘটনায় গোটা এলাকা আতঙ্কে রয়েছে এবং পুলিশ যাতে পুরো বিষয়টি তদন্ত করে দেখেন তার দাবি জানিয়েছে পরিবার তথা স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। বলছি যে দেখো, আমরা তো যে ফ্যাক্টরিতে কাজ করে বউটা রান্না করে, আমি ওখানে সবসময় ভাড়া মারি। তো বউটা মানে স্বামীর যে ইয়ে আছে, মানে কাজ থেকে এসে বউটা ওখান থেকে বউ যে নিয়ে আসে, তাহলে স্বামী স্ত্রী কতটা মিল আছে ওদের। আচ্ছা, এমন কি ঘটনা ঘটলো মানে ওইটা তো আমরা বলতে পারবো না, কিন্তু লোক একদম আমরা জানি লোক। তবে এই এরকম ভাবে একজনের গলা কাটা অবস্থায়, একজনকে ঝুলন্ত অবস্থায়, মানে এই বিষয়টাকে কিভাবে দেখছেন মানে শহর শিলিগুড়িতে? এখন তো দেখো দাদা, আমরা তো এগুলো বলতে পারবো না, হয়তো এটা মার্ডার করছে। আমারই মা বাবা কাজের থেকে ডেলি ৫টার সময় শুনে আসলাম, এসে দেখলাম যে ভদ্র মহিলাকে গলায় একটা চাকু দিয়ে ইয়ে করে ডেট হয়ে পড়েছিল। তারপরে যেটা ঝুলন্ত ছিল তারও গলায় চাকু মারা ছিল। কে ওটা? তবে আমার মানে স্বামী স্ত্রী দুজনেই। তবে আমার মনে হচ্ছে এটা মার্ডারের একটা পরিকল্পনা আর কি। হ্যাঁ, এটা পুলিশ প্রশাসন তদন্ত অবশ্যই করবে। মানে সুইসাইড তো, কারণ যে সুইসাইড করবে তো সুইসাইডের নিয়ম নীতি তো আলাদা হবে না, কিন্তু ওর গলাটা পর্যন্ত চাকু মারা ছিল, সেটাই আর কি। কার গলাটা চাকু মারা ছিল? মানে ওর ছেলেটার, আচ্ছা, যে বরটা আর কি, তারও গলায় চাকু এবং ভদ্র মহিলারও গলায় চাকু। আচ্ছা, আর গলায় রশি দিয়েছিল কে? ওই ভদ্রলোক। আচ্ছা, ও বললো কি মানে সন্ধ্যার দিকে ফোন করছে, ৫টার দিকে, যে বলো যে বাবা মাকে আনতে গেছে। ঠিক আছে। তারপরে আবার ৭টার দিকে ফোন করলো। ফোন করার পরে বললো কি যে মা এখনও বাড়িতে আসেনি। তা কালকে আবার বাজার ছিল, নসমোরে বাজার। তো ভাবলাম যে বাজার টাজার করে হয়তো আসবে, তো দেরি হতে পারে বা কারো বাড়িতে যাইতে পারে। তো রাত্রে প্রায় ১২টা পার হয়ে যাচ্ছে। ফোন করতেছি, মানে রিচার্জ ছিল না বাবা মোবাইলে। তো আমরা আবার রিচার্জ করলাম অনলাইনে। রিচার্জ করে দিয়ে ফোন করতেছি, ফোন রিসিভ হচ্ছে না। ফোন করতে করতে তারপরে মোটামুটি ১০০ বারের উপর হয়ে গেছে ফোন করতে করতে। তারপর মোবাইল সুইচ অফ হয়ে গেছে। তারপরে তো রাত্রে বেরোলাম, এদিকে এদিকে আশেপাশে দেখলাম, তো ঘোরাঘুরি করে কিছু পেলাম না। তারপর মানে ফোন করলাম, মানে মামাকে ফোন করলাম। মামাকে বললাম কি যে এরকম ব্যাপার। তো মামা বললো তাহলে এক কাজ কর, সকাল অবধি দেখ, তারপরে দেখ কী হয়। তারপর আবার মানে ঘুম তো ওরকম হয়ই না রাত্রে, টেনশনে। তারপরে ভোরবেলা উঠে বেরোইলাম, বেরোয় খোঁজাখুঁজি করতেছি কোনো। এইদিকে আমি আবার আসছিলাম সকালবেলা, আইসে এদিকে এবার ভিতরে ঢুকি নেই, ওই রাস্তা দিয়ে চলে গেছি, তো দেখি নাই। তারপরে আবার বাড়িতে গেলাম, বাড়িতে যে মাসিদের সঙ্গে কথাবার্তা বলে তারপর আবার বাড়ির থেকে এদিকে আসলাম। আসার পরে তারপরে এখানে লোকজন ছিল, তো লোকজনের হালা চিলা দেখে এদিকে ঢুকলাম, ঢুকিয়ে দেখি এরকম। তো কোনো রকম ঝামেলা হয়েছে? ঝামেলা কিছুই ছিল না। এই যে কি দেখলে মানে গলা কাটা দেখা গেল, ওটা আমি বলতে পারলাম না। আমি তো বাড়িতে আমি থাকি না। আমি সকালবেলা 10টার দিকে 11টার দিকে ডিউটি বেরো যাই। কি মনে হচ্ছে এটা তো কোনো রকম চিন্তা ছিল দুজনের মধ্যে? চিন্তা তো কিছুই ছিল না, সেরকম তো আমি কিছু বলতে পারি না। বউ থাকে বাড়িতে, বউর সাথে কোনো ঝগড়া কিছু হয় না। দাদার সঙ্গে কোনো এসে নেই, কোনো ঝামেলা কিচ্ছু নেই। হট করে কালকে সুজন রায়। আচ্ছা, এটা কি মনে হচ্ছে, আত্মহত্যা না? এখন পুলিশরা আসলে এখন দেখুক, তদন্ত করে পোস্টমর্টম করে এখন দেখুক। গলা কাটা দেখা গেল। এখন তো আমিও বলতে পারতেছি না সঠিকটা। পোস্টমর্টম করে এখন দেখি কি আছে। ঝামেলা বা কিছু জানি। এসআর ফর্ম পেয়েছিল? সবই আছে। এসআর নিয়ে কোনো সমস্যা না, কোনো টেনশন ছিল না। তোমার মার বয়স কত? কত হবে, 40। ছবি হবে ছবি আমার ওটা মোবাইল তো থুয়ে আসছি, এটা মোবাইল তো ডিসপ্লে। বাবার বয়স? বাবার বয়স 50-55।